গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 4টে বাজতে ওই 5 কি 4 মানে 3:56 বাজে এখন। তো আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ওয়ান ডে রাইড, বেশি দূর নয়। আজকে আমরা যাচ্ছি বাঁকুড়ার জয়পুর ফরেস্ট। আমি একা যাচ্ছি না, আজকের আমরা 7-8 জন যাচ্ছি। আমাদের যে জয়েন্ট ভেঞ্চার হয়েছে এয়ার অ্যাডভেঞ্চার, মানে আমার আর আমার একটা বন্ধু অয়ন, এয়ার অ্যাডভেঞ্চার, মানে এয়ার অ্যাডভেঞ্চারের হয়ে আজকে ফার্স্ট রাইড আমাদের, গ্রুপ রাইড। তো দেখা যাক এই রাইডটা আমরা কতদূর কী করতে পারি এবং কতটা সফল নিতে পারি এবং এই কমিউনিটিটাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারি। তো আজকে তার প্রচেষ্টা প্রথম পিলার আজকে দিলাম। এটা ভেবে নিন আপনারা বা দেখে নিন, আগামী দিনে অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তো চ্যানেলটা ফলো করুন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো রাস্তায় যা যা হচ্ছে সব দেখাবো। আপাতত আমি বাড়ির রাস্তায় আছি, এবার হাইওয়েতে উঠবো, NH-12। NH-12 মানে দিল্লি রোডের কানেক্টিংয়ে উঠে গেছি। বিদ্যাসাগর সেতু আজকে বন্ধ থাকবে, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছি এবং ফাঁকাই পেয়েছি, সেরকম একটা ভিড় ছিল না, মোটামুটি যেমন থাকে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর ডান দিকে আমাদের NH-12 দিল্লি রোড। সামনে থেকেই কানেক্ট নিয়ে নেবো, তারপর আমরা সোজা এগিয়ে যাব ডানকুনি টোল প্লাজা। ডানকুনি টোল প্লাজায় গিয়ে আমাকে একটু ওয়েট করতে হবে, কারণ আমি একটু আগে এসে গেছি, আমার ফ্রেন্ডরা আসছে। ঠিক আছে, নো প্রবলেম, একটু ওয়েট করব, ওরা আসুক, ওখানে গিয়ে ফোন করব ওদের, কত দূর জিজ্ঞেস করবো। আমি এখন ডানকুনি টোল প্লাজা এসে পৌঁছে গেছি, সোজা দেখা যাচ্ছে ডানকুনি টোল প্লাজা। তো এটার উপরে গিয়ে আমি দাঁড়াবো একটু। তো আগেও বলেছি আমার আজকে রাইড পার্টনাররা আসছে সব। এখন ডানকুনি টোল প্লাজা যে কনজেস্টেড ছিল সেটা আজকে তো অনেকটাই কম দেখছি, অনেকটাই কম। কিন্তু ফেরবার সময় তো একটু প্রবলেম হবে, যদিও আমি জানি, কারণ NH-12 মানে আমাদের বিদ্যাসাগর সেতু, যেটা কলকাতার প্রাণকেন্দ্র, নাকি বন্ধ থাকবে। তো একটু ঘুরে ঘুরে আমাকে ফিরতে হবে বাড়িতে। তো আমরা বাইকার, আগেও বলেছি আমরা বাঁ দিক দিয়ে বেরিয়ে যাবো, নো টোল। আমরা নো টোল জোনের আন্ডারে পড়ি। নো টোল, নো টোল, নো টোল। এখানেই আমরা দাঁড়াই, এখানেই দাঁড়াবো আপাতত। সামনে চায়ের দোকান আছে, হ্যাঁ একটু চাটা খাই, তারপর ওরাইলে আপনাদের দেখাচ্ছি। আজকে টোটাল আমাদের 5টা বাইক আর প্রায় 7-8 জন লোক আছে। কিছু কাপেলও আছে, 2 জন কাপেল আছে। তো সামনে তারা এগিয়ে যাচ্ছে, সামনে অয়ন লিড করছে প্রতিবারের মতন, আর আমি টেল করছি, মাঝখানে সবাইকে নিয়ে যাচ্ছি। ছোট করে শুরু করলাম, দেখা যাক কোথায় গিয়ে শেষ হয়। তো আমরা ডানকুনি থেকে চাটা খেয়ে নিয়েছি এবং সবাইকে খাইয়েও দিয়েছি। এখন আমরা পুরো শক্তিগড় যাব, ব্রেক না দেওয়ার চেষ্টা করব। জানি না এদের সঙ্গে আমি প্রথম রাইড করছি, কতটা কী যেতে পারবে। ঠিক আছে, যদি ব্রেক চাই একবার ব্রেক দিয়ে দেওয়া যাবে। তো চেষ্টা করবো শক্তিগড়ে গিয়ে ব্রেকফাস্ট করার সময় একটা বড় ব্রেক দেওয়ার, তারপর বেরিয়ে যাব। আমরা বর্ধমান থেকে আর প্রায় 50 কিলোমিটার দূরে আছি, আর কুয়াশা দেখুন, কুয়াশা একদম, মানে চতুর্দিক ভালোই কুয়াশা পড়েছে। না 54 কিলোমিটার এখান থেকে, বোর্ডে দেখা যাচ্ছে, দেখেছেন কুয়াশাগুলো দেখুন। আর ভোরবেলা আকাশটা তো একদম কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, হালকা, দারুণ লাগছে।
ভোরবেলা রাইড করার মজাই আলাদা, সত্যি বলছি মজাই আলাদা। সকাল সকাল এরকম 3 লেনের হাইওয়ে আর বাইক আর নিজের পছন্দ মতন জায়গা, ও আর কি চাই। এখন ঘড়িতে বাজে পাক্কা 7টা, সকাল 7টা, আর আমরা পালসি টোল প্লাজা ঢুকে যাচ্ছি। এই যে সামনেই দেখা যাচ্ছে দেখুন পালসি টোল প্লাজা, এরপরে এই শক্তিগড়, ওখানে আমাদের হল্ট, ব্রেকফাস্ট যাই বলেন হালকা করে নেব, আর টিমকেও একটু রেস্ট দিয়ে দেবো। এখন পর্যন্ত টান রাইড হচ্ছে, আর আমার রাইডিং পার্টনাররাও ভালোই গাড়ি চালাচ্ছে। আমরা এখন পালসি টোল প্লাজা টপকে একটু দাঁড়িয়েছি, এখানে টয়লেট আছে, আর এখানে আমাদের হাফ টিম আর পেছনে আরও একটা বাইক আছে। তো আসছে ওরা, ছোট টিম, পারিবারিক টিম যাকে বলে, ফ্যামিলি গ্রুপ, সবাইকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সামনে শক্তিগড় আর 5-6 কিলোমিটার, ওখানে থামবো। আর এই যে আমাদের বাইকগুলো, আমার বাইকটা দেখুন কেমন লাগছে, আর ওখানে একটা হন্ডা FZ5 আর অয়নের বাইক আছে, আর আরও দুটো বাইক আছে। আমরা এখন শক্তিগড় চলে এসেছি। শক্তিগড়ে আমাদের প্রথম হল্ট, মানে ব্রেকফাস্ট হল্ট। খাবার দাবার দেখুন ওই সার্ভ করছে, কচুরি তরকারি নিয়ে নিয়েছি, সবাই মোটামুটি খেতে বসেও গেছে। এই যে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের এখন, ওইখান থেকে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে সামনে এগিয়ে যাবো। সামনে এগিয়ে একটা বাঁকুড়া মোড় বলে জায়গা আছে, ওখান থেকে আমরা ডান দিক নেবো, আর চেষ্টা করবো যদি ওখানে খেজুরের রস টস পাওয়া যায় তাহলে একটু খাবো এবং খাওয়াবো সবাইকে। সবাইয়ের ইচ্ছা আছে, সকালবেলা এসেছি যেহেতু, দেখা যাক, যদি পাই তো খাবো আর দেখাবো। আর দেখো সবাই খাচ্ছে, কচুরি তরকারি দিয়ে গেছে। এই আমাদের সব আজকে রাইডিং পার্টনাররা খাচ্ছে সব। অয়ন হাই করে দাও। আমাদের শক্তিগড়ে ব্রেকফাস্ট হয়ে গেছে, বেশ ভালোই ব্রেকফাস্ট করলাম। কচুরি, সবজি এবং ল্যাংচা আর মাটির ভাঁড়ের চা। সকাল থেকে অনেকবার চা হয়ে গেছে আজকে আমার, খাওয়াটা উচিত হচ্ছে না যদিও, আমি এত চা খাই না, তো রাইড এলে কিছু করার নেই, খেতে হবে, তাই খাচ্ছি। তো আবার আমরা হাইওয়ে ধরে নিলাম। এখন আমরা বর্ধমানের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা এখন ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে আমাদের বাঁদিকে সার্ভিস লেনে ঢুকে এসেছি, মানে এটা এখানে স্টেট হাইওয়েতে পড়বে। আর এই দেখুন সোজা পানাগড় দেখাচ্ছে, পানাগড় যেতে গেলে ওই হাইওয়ের ওপর দিয়েই যাবেন, কিন্তু আমরা তো ওই দিকে যাবো না, আমরা বাঁকুড়া যাব, মানে জয়পুর ফরেস্ট। ফলে এখান থেকে আর কিছুটা গিয়ে আমাদের বাঁদিক নিতে হবে, বাঁদিক টান দেখাচ্ছে। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে ছেড়ে বাঁদিকে ঢুকে এসেছি, মানে বর্ধমানের একটু আগে থেকে। আর এই রোডটা দেখাচ্ছে তো ভালোই, মনে হয় একটু কনজেস্টেড হতেও পারে, বাট সিনিক বিউটি দারুণ হবে, এটুকুনি আশা করা যায়। কারণ ন্যাশনাল হাইওয়ে থেকে সিনিক বিউটি হয় স্টেট হাইওয়েতে। এইখানে একটা দামোদর নদ পেরোচ্ছি, ব্রিজটার নাম যদিও জানি না, দারুণ লাগছে দেখো দামোদর নদ। ও লাভলি, অনেকটাই চড়া পড়েছে, জল খুবই কম, দামোদর নদ। কি সুন্দর লাগছে দেখুন। আর
আপনারা যদি এই ব্রিজটার নাম জেনে থাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ব্রিজটার নাম কি আমি জানি না, গুগল করতে হবে আমাকে। আমরা এখন বাঁকুড়া রাস্তার দিকে চলে যাচ্ছি, মানে বাঁকুড়ার দিকে এগিয়েছি। বাঁকুড়া রোড এটা, বাঁকুড়ার দিকে এগিয়ে চলেছি। আর গাছগুলো দেখুন পুরো যেন একটা গুহার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দুপাশে রাস্তা, দুপাশ দিয়ে গাছগুলো এমনভাবে উঠেছে যেন পুরো গাছ আমাদের ওপরে ছাদ করে রেখেছে। আর এই রোডটা এখনো পর্যন্ত খুবই ভালো, বাট খুব বাম্পার আছে, এইগুলো খেয়াল করে আসবেন। মানে বাম্পার ভালোই আছে, আর লোকবসতি পূর্ণ জায়গা তো, ওই জন্য বাম্পার এত। তো দিব্যি আপনি 40-50-এ ক্রুজ করতে পারবেন, তো নির্দ্বিধায় আসতে পারেন। এখনো পর্যন্ত রাস্তাটা খুবই ভালো। আরামবাগ, কোতলপুর ওইসব রাস্তাগুলোর থেকে আমার মনে হয় এই বাঁকুড়া মোড় থেকে ডান দিক নিয়ে নেবেন, একদম কোতলপুর টোপকে আপনাকে বার করবে জয়পুর জঙ্গলের দিকে। মাত্র 40 কিলোমিটার মতন আপনাকে ঘুরতে হবে ওই আরামবাগের রাস্তাটা থেকে যদি আসেন তার তুলনায়। কিন্তু তার তুলনায় আপনি আগে পৌঁছাবেন এবং কমফোর্টেবলি ভালোভাবে সুন্দর করে পৌঁছাবেন, কারণ ওই রাস্তা খুব খারাপ। এই রাস্তাটা সরু হলেও ভালো রাস্তা, স্টেট হাইওয়ে, ভালো রাস্তা, কিন্তু বাম্পার আছে। এগুলো বিউটি দেখুন। এইবার একদম গ্রাম প্রান্তরে ঢুকে পড়েছি আমরা। দুপাশে আমাদের ধান চাষ হচ্ছে, মানে ধান কাটা হচ্ছে, ধান জমি। আর এরকম আঁকা বাঁকা রাস্তা, পুরো গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। কি সুন্দর সিনিক বিউটি দেখুন। আর মোটামুটি ফরেস্টের একটা আবহাওয়া চলে এসছে, শাল গাছ, সেগুন গাছ দেখা যাচ্ছে। আর এই দেখুন বিস্তৃত মাঠ, এইদিকে মাঠ, আর এই সোজা রাস্তা আমরা যাচ্ছি। সামনে আরো 3জন এগিয়ে যাচ্ছে, আমার পেছনে 1-2জন আছে। এই রোডটার নাম হলো ইন্দাস রোড, যেটা আমাদের কোতলপুরকে টোপকে একদম বাইপাস করে আমরা বেরিয়ে যাচ্ছি। আরামবাগকে তো অনেকক্ষণ আগেই বাইপাস করে দিয়েছি, কোতলপুরকেও আমরা বাইপাস করে দিচ্ছি। একদম জঙ্গলের কাছাকাছি গিয়ে একটা বেরোবো। অনেকটা বাইপাস হয়ে গেছে, তবে একটু ঘুরও হয়েছে রাস্তাটা 40 কিলোমিটার মধ্যে, কিন্তু রাস্তা অমায়িক এবং সুন্দর রাস্তা, খুবই সুন্দর। জয়পুর আসার এটা বলতে পারবো বেস্ট রাস্তা এখনো পর্যন্ত। আরামবাগের রাস্তাটা অনেক শর্ট, বাট কিন্তু এত খারাপ আর কিছুই নেই ওখানে, কনজেস্টেড। আর এখানেও সিনিক বিউটি, লাভলি 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 রাস্তা। এরকম গ্রামের মাঝখান থেকে ব্রিজ টপকে ও কি যাচ্ছি ভাই, একদম ভেতর দিয়ে রাস্তা, খুব সুন্দর। চোখের শান্তি আছে, মনের শান্তি আছে এসব রাস্তায় চালিয়ে। আর কি বলবো, আপনারা নিজেরাই দেখুন, নিজের চোখেই দেখুন। দেখুন দিগন্ত বিস্তৃত মাঠ, বাচ্চারা খেলা করছে, আর তার মাঝখান থেকে ঢালাই রাস্তা সরু, বেরিয়ে যাচ্ছি আমরা জয়পুর ফরেস্টের রাস্তায় এসে গেছি, মানে আরামবাগ রোড, কলকাতা আরামবাগ রোডে আবার পড়ে গেলাম ভেতর দিয়ে এসে। সামনে জয়পুর ফরেস্ট আছে, আর এখান থেকে দেখাচ্ছে অল্প কিছু, বেশিক্ষণ নয়, ওই 20-21 মিনিট মতো লাগবে। তার মধ্যে আমাদের একটা দল একটু পিছিয়ে আছে, তাদের জন্য একটু দাঁড়াতে হবে। একদম ভাবছি বনলতা রিসর্টের ওইখানে গিয়েই আমরা দাঁড়াবো, যাতে একটা ল্যান্ডমার্ক পায়। আমার যদিও লোকেশান অন আছে, ওরা আসতে পারবে আশা করি। আমি আরও 2টো বাইককে সঙ্গে নিয়ে চলে এসেছি। আর আমরা স্টেট হাইওয়েতে পড়ে গেছি। গ্রামের ভেতর দিয়ে শর্টকাট নিলাম, অনেকটাই শর্টকাট হয়ে গেছে। আমরা জয়পুর ফরেস্ট পৌঁছে গেছি। এটা বনলতা রিসর্ট, এখানে থাকা খাওয়া খুব ভালো বন্দোবস্ত আছে। আমি জাস্ট একটু ঢুকে দেখলাম, আমার টিম সব বাইরে দাঁড়িয়ে আছে, ওদের নিয়ে একটু জঙ্গলের ভেতরে যাব। জল ফল করে নিয়ে নিলাম, ভেতরে চা ফা করে খাবো। এখান থেকে জয়পুর ফরেস্ট শুরু হয়ে গেল, মানে একদম স্টার্ট
মানে আবার একদম বিষ্ণুপুরের আগে পর্যন্ত আছে। এই রাস্তাটা দারুণ লাগে, বর্ষাকালে তো দুর্ধর্ষ লাগে, কারণ পুরো গ্রিনারি হয়ে থাকে, এরকম ধূসর থাকে না, গ্রিনারি থাকে। আমি যখন এসেছিলাম একদম বর্ষাকালে এসেছিলাম, দারুণ দারুণ লাগছিল। এই রাস্তায় একদম বিষ্ণুপুরের দিকে চলে গেছে, দুটো রাস্তা ভাগ হয়েছে, বাঁ দিকেরটা বিষ্ণুপুর, ডান দিকেরটা আবার ওইটা দিয়ে পুরুলিয়া চলে যাওয়া যায়। কিছুটা যাওয়ার পরে একটা আমি অনেকদিন আগে গেছিলাম, এই দেখুন এখানে ডিয়ার জোন, স্লো ড্রাইভ, এখানে বন্য প্রাণী এদিক ওদিক করে, ডিয়ার জোন। এখানে তেমন কিছু নেই, কিছু হাতি আছে আর ওই অল্প কিছু হরিণ টরিণ আছে, সেগুলো দেখা যায় না, জাস্ট প্রকৃতিটাকে ফিল করতে হবে, আর কিছুই নয়। এই জঙ্গলে চালাতে হবে, প্রকৃতিটাকে ফিল করতে হয়। আমরা বিষ্ণুপুর ফরেস্টে ঢুকে গেছি, মানে পুরোনো দিনের ব্রিটিশ আমলে যে এয়ারপোর্টটি এই ছিল, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কাজে লেগেছিল ব্রিটিশদের, সেই এয়ারপোর্টটা দেখতে যাব। আর এরকম পুরো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, খুব সুন্দর রাস্তাটা, মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে। আর বেশ খানিকটা অফরোড মানে আছে, কিছুটা মাটির রোডও আছে। আর এই রাস্তাটা একটু ট্রিকফুল আছে, সবাই হট করে জেনে যায় না, যাওয়া যায় না, যারা চেনে একমাত্র তারাই যায়। আমি অনেকদিন আগে এসেছিলাম, তো মনে করে যেতে হবে, আর নইলে লোকাল লোককে জিজ্ঞেস করলেই হবে। আবার যাচ্ছে অয়নরা সামনে। অয়ন ভাই, অয়ন রাইট সাইড, এই সাইড আমি চিনি, বলছি তো এসো না। ও এত এ করে না, ও এত হুড়ুর পার করে যায় কেন আমি বুঝি না। একটা রেলগেট ছিল, রেলগেট নয় রেল লাইন, ওটাকে টপকে আমরা চলে এলাম আর সোজা যাচ্ছি। পুরো লাল মাটির রাস্তা শুরু হয়ে গেছে, এখান দিয়ে একটা পাশ দিয়ে রাস্তা বেরিয়ে যাচ্ছে, ওই রাস্তাটা নয়, হয়তো যাওয়া যায়, বাট আমি চিনি না ওই রাস্তাটা, যাবো না। আচ্ছা, এই রাস্তাটা ওই রাস্তাটা তুলে দিচ্ছে। আচ্ছা, এই রাস্তাটা, আচ্ছা এখানে তুলে। প্রায় চাতালের কাছে চলে এসেছি। আর ডান দিকে দেখুন একটা হাতি বাঁধার জায়গা, ওটাই আমাদের ল্যান্ডমার্ক ছিল, গতবারে এসেছিলাম হাতি বাঁধা। আর এই যে গ্রামের ভেতর দিয়ে, একদম জঙ্গলের ভেতর দিয়ে, কোর এরিয়া দিয়ে যাচ্ছি। আর এই আগের মতোই অফরোড আছে, একদম জঙ্গল, একদম জঙ্গল। প্রায় 4-5 বছর পরে এলাম আমি। আমরা চাতালে চলে এসেছি। চাতাল মানে এয়ারপোর্ট, সেকেন্ড বিশ্বযুদ্ধর যে এয়ারপোর্টটা ব্রিটিশের, এখন ভগ্নপ্রায়, গাছ পাছ হয়ে গেছে, মেনটেনেন্সের অভাব কিছুই নেই, আর ইউজ হয় না যেহেতু। মাঝখানে গাছ হয়ে গেছে, কিন্তু যেটুকুনি আছে বোঝাই যাচ্ছে যে এরা কত চওড়া আর কত বড় ছিল। পুরো 3 কিলোমিটার পর্যন্ত এই রানওয়েটা। আমি আগেও গেছি, অনেক দূর পর্যন্ত যায়, গিয়ে আবার ওপার থেকে বেরোনোর রাস্তা আছে। পুরোনো দিনের এয়ারফিল্ড, তাই হয়তো এখনও টিকে আছে। এখনকার এয়ারফিল্ডের যা কনস্ট্রাকশন, আমরা এখানে অনেক ছবি তুললাম, ফটো তুললাম, ফটোগ্রাফি করলাম এবং খুব মজা করলাম, চা করে খেলাম, হ্যাঁ অনেক আনন্দ করলাম। এবার আমরা
একটু বাইরের দিকে যাচ্ছি, মানে ফরেস্টের দিকেও কিছু ছবি টবি তুলবো, ওখানে একটু সময় কাটাবো। তারপর পাশেই একটা হোটেল আছে, সেখানে খাবো বলা আছে আমাদের। খেয়ে দিয়ে তারপর আবার বাড়ির দিকে রওনা দেবো। অয়ন কোথায় গেল? কোথায়? এখানে দাঁড়াবে? কই অয়ন কোথায় গেল? ওরা আবার তো আবার জঙ্গল মঙ্গল না হলে পছন্দ হয় না। ভেতরে ঢুকি দেবো, এইখানে বাইকগুলোকে এইভাবে রাখো তাহলে নাকি? আমাদের বাইক আছে, আমরা যেমন না, মুখগুলো সামনের দিকে করে রাখো, ছবি আসবে ভালো। চলো ঘোরাও, যাও নিয়ে যাও। আমরা এখন জঙ্গলে একটু অফরোডিং করতে বেরিয়েছি। ওই চাতাল ফাতাল ঘোরা হয়ে গেছে সব, যা আছে, ছোটো চাতাল বড় চাতাল, বিশাল ছবি টবি তুলে ফটোগ্রাফি করেছি। এখন অফরোডিং হচ্ছে। দেখুন একদম জঙ্গলের কোর জঙ্গলে আমরা ঢুকছি, সরু রাস্তা, জাস্ট একটা চাকা যাওয়ার মতন। আশা করি বুঝতে পারছেন কতটা কোর এরিয়ায় যাচ্ছি। কি হলো? ওকে চেনে তো? মারাত্মক অফরোডিং হচ্ছে, মারাত্মক অফরোডিং। পুরো বালি রাস্তা, পুরো চাকা ডাইনে বাঁয়ে হচ্ছে, আর তেমন ধুলো। আমরা চূড়ান্ত অফরোডিং করে এবার একটু ভালো রাস্তায় এসেছি। ভালো রাস্তা মানে এটাও ভাঙাচোরা রাস্তা। তো এই রোড দিয়ে এখন বেরিয়ে যাবো আমরা জঙ্গলের বাইরে, কারণ আমাদের আবার লাঞ্চ আছে। লাঞ্চ ফাঞ্চ করে আমরা বাড়ির দিকে আবার রওনা দেব। সবাইরই অফিস কাছারি আছে কালকে, তো বেশিক্ষণ সময় এখানে কাটাবো না। যেটুকুনি থাকলাম খুবই মজা করলাম, দারুণ এনজয় হলো। আমরা এখন এয়ারপোর্টের দিক থেকে এলাম, মানে ঠিক ওই দিকটা থেকে এলাম। আর আমাদের কলকাতা এই দিকটা, আর বাঁ দিকে এই রেস্টুরেন্ট আছে দেখুন, রেস্টুরেন্ট না সরি রিসর্ট, রেস্টুরেন্ট সব একসঙ্গে, বনশ্রী রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা খেতে এই যাবো, আর খাবারগুলো এখানেই বলা আছে আমাদের। এই বাইরে সবাই বসে আছে আমাদের দেখুন। আর এদের রেস্টুরেন্টটা হলো ভেতরে রেস্টুরেন্ট আছে, বাইরে খাওয়ারও জায়গা আছে। তো আমরা ডিসাইড করলাম সবাই বাইরেই বসবে, মানে চার্জিংয়ের সিস্টেমও আছে। জায়গাটা খুবই সুন্দর। এই দেখুন লাঞ্চ আমাদের এসে গেছে। এই যে ভাত, ডাল, আলু পোস্ত, বাঁধাকপির তরকারি, এখানে কুদলি ভাজা দিয়েছে, চাটনি, আর এখানে চিকেন। অয়নরা মাছ নিয়েছে, অয়ন আর ও মাছ খাবে, আর আমরা দুজন চিকেন খাবো। দেখুন খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে দিয়েছে। আর এই যে শালপাতার মধ্যে দিয়েছে। তো খুব খিদে পেয়ে গেছে সবাই, মোটামুটি শুরু করে দিয়েছে। চলুন আমিও শুরু করি, খেয়ে দিয়ে তারপর বাড়ির দিকে আবার রওনা। এখানে মানে বনশ্রী রিসর্টে আমাদের একটা সুন্দর লাঞ্চ হলো। আমরা চিকেন ভাত খেলাম, ফিশ ভাত কিছু লোক খেলো, একজন ভেজও খেলো। তো দারুণ জায়গা, অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর। সামনে এই যে বসে খাওয়ার জায়গা আছে, খেলাম ওইখানেই। এই দেখুন চালাগুলো করা আছে, ওখানেই আমরা বসে খেলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই রেডি হচ্ছে। আমি রেডি, অয়ন রেডি, ওরাও রেডি। তো সব এখানে এবার বেরোতে হবে, বেরিয়ে আমাদের বাড়ির দিকে যেতে হবে। আমাদের এবার বাড়ি ফেরার পালা চলে এসছে। এবার আমরা বাড়ি ফিরবো। আসার সময় আমরা বর্ধমান হয়ে আমরা একটু ঘুরে এখানে এসেছিলাম, তাদের রাস্তা খুবই ভালো পেয়েছিলাম। আর যাওয়ার সময় আমরা আরামবাগের রাস্তা হয়েই যাব। আমরা আরামবাগ ক্রস করছি। আরামবাগের রাস্তা এখন তো দেখছি খুবই ভালো, মানে 4 লেন করে দিয়েছে, এপাশে 2 লেন, ওপাশে 2 লেন, 4 লেন, ঝাঁ চকচকে রাস্তা। আরামবাগের আগে একটু খারাপ ছিল, একটু না ভালোই খারাপ ছিল,
তো অল্প কিছুক্ষণের জন্য ঠিক আছে, ওটা ম্যানেজ করে নেওয়া যায়। কিন্তু এই রাস্তাটা তো একদম ঝাঁ চকচকে রাস্তা, এই রাস্তা নিয়ে কোনো কথা হবে না। এই কারণেই আমি নিজে থেকে এসে একবার দেখতে চেয়েছিলাম যে দুটো রাস্তাই কেমন। ব্যাস, ভালো রাস্তা বলতে না বলতে খারাপ পরিণত হলো। আচ্ছা, এখানে এখন রাস্তার কাজ হয়নি, তো রাস্তার কাজ একটু আমার খারাপ হয়ে আছে মনে হচ্ছে, এখানে পিচ টিচ হবে। তো রাস্তার এখানেটা ভালোই খারাপ আমার, একটু অল্প অল্প মানে 100 মিটার 150 মিটার মতো। তারপর সামনে তো দেখা যাচ্ছে আবার ভালো রাস্তা, মানে এখানে একটা কিছু হচ্ছে। চলো, আমরা এখন বালি ব্রিজে এসে পৌঁছেছি, মানে দক্ষিণেশ্বর বালি ব্রিজ। কারণ আজকে তো ডানকুনি থেকে এসে আমাদের বিদ্যাসাগর সেতুতে ঢোকা যাবে না, কারণ বন্ধ, রাত্রি 9টার পরে খুলবে। তাই আমাকে এয়ারপোর্ট হয়ে ঘুরে যেতে হবে। অয়নের সঙ্গে প্রায় ওই দিকটাই যাচ্ছি, তারপর আমি ওখান থেকে বাড়ির দিকে রওনা দেবো। অনেকটাই ঘোরা হয়ে গেল আজকে, অনেক ঘোরাঘুরির পর এবং অনেক জ্যাম। আজকের শহরের হাফ তো বন্ধ প্রায়, তো অনেক ঘোরাঘুরি এবং জ্যামের পর আজ লেক টাউনের দিকে এগিয়ে যাচ্ছি। এখনও আমার বাড়ি যেতে প্রায় 1 ঘন্টা। যাই হোক, শেষ যার ভালো তার সব ভালো। তো আর কিছু দেখাবার নেই এই ভিডিওটায়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন আর একটা লাইক করে দেবেন। তো টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।